আদি, তুমি তুমি আজ মানতের পুজো রেখেছো? হ্যাঁ কাকিমা। তে কিসের মানত জানতে পারি? আসলে কি আন্টি, আমাদের দাদা যাকে ভালোবাসতো তাকে পেয়ে গেছে। মিঠি ট্রিটমেন্টের জন্য এখনো প্রায় লাখ 2 টাকা লাগবে। এতগুলো টাকা এখন আমার পক্ষে জোগাড় করা সত্যিই সম্ভব নয়। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মিঠিকে যেহেতু বাড়িতে আমি এনে তুলেছিলাম, তাই ওর চিকিৎসার সমস্ত দায়িত্ব আমারই নেওয়া উচিত। এতগুলো টাকা জোগাড় করার দায়িত্ব আমি মা বাবার ঘাড়ে দিতে চাই না। একটু সাহায্য করো ঠাকুর, পথ দেখাও। মা নমস্কার। নমস্কার। বলছিলাম যে মিঠির মঙ্গল কামনার জন্য একটা যজ্ঞ করব ভাবছিলাম। আজ অন্য একজন ভক্ত তার মানত পূরণের জন্য আরতি আর পুজোর ব্যবস্থা করেছে, তো সেইটা শেষ হয়ে গেলেই আমি আপনাদের যজ্ঞের ব্যবস্থা করে দেবো। তিনি কে ঠাকুর মশাই? ঠাকুরমশাই, দাদা এসে গেছে, এবার পুজো শুরু করে দিন। আদি, তুমি তুমি আজ মানতের পুজো রেখেছো? হ্যাঁ কাকিমা। তে কিসের মানত জানতে পারি? আসলে কি আন্টি, আমাদের দাদা যাকে ভালোবাসতো তাকে পেয়ে গেছে। কি করছো? না কাকিমা, সেরকম কিছু না, ও এমনি বলছে। তে কে সেই ভাগ্যবতী জানতে পারি? মা, আপনি যজ্ঞের সামগ্রীর ব্যবস্থা করুন। এই নে। মা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। না না, তুই পারবি না, তুই দাঁড়া, আমি আনছি। দেখি। আপনি আবার এখানেও চলে এসেছেন? কি করতে এসেছেন এখানে? মন্দিরে সবাই যেটা করতে আসে আমিও সেটা করতে এসেছি, পুজো। শুনুন, আমি না আপনাকে হাড়ে হাড়ে চিনে গেছি। আপনার এভাবে মন্দিরে আসাটা জাস্ট একটা অজুহাত। সত্যি করে বলুন তো, আপনি আবার আমার পিছু করছেন? বিশ্বাস করুন, এই পুরো ব্যাপারটা কাকতালীয়। আমি জানতাম না আপনি আজকে এখন এই মন্দিরে আসবেন। আমি ঠাকুরকে খুব বিশ্বাস করি। আমরা কোনো কিছুই আমাদের ইচ্ছাতে করি না, যা করার উনিই করেন। সত্যি বলছি আমি। মামাম আবার আঙ্কেলকে বকাবকি করতে শুরু করে দিয়েছে। বাবা, পুজো শুরু করি? ঠাকুরমশাই, আজকে বরং থাক, কাল পরশু বা অন্য কোনো দিন। ঠিক আছে, তুমি যা বলবে। চল। ও দাদা, মানত রেখেছিলাম পুজো দেবে না? আরে পুজো দেবে না? পুজো, ও দাদা কি হলো?